এখন আজকের এই বক্তব্যে আমরা জেনে নেব যে বিশেষত কুণ্ডলিনী জাগরণ বিষয়ক যে ক্রিয়াযোগ, সকল যোগেই কি বিধিনিষেধ আছে খাদ্য খাওয়ার বিষয়ে। প্রথমত, খাদ্য খাওয়ার কোনো বিধিনিষেধ নেই। প্রচলিত যে আমিষ নিরামিষ আছে সেরকম কোনো বিধিনিষেধ নেই। আপনার যেমন ইচ্ছা তেমন আপনি খাবেন। যেটুকু বিধিনিষেধ সেটি হচ্ছে আপনি ক্রিয়াযোগ বা এই যোগ অবলম্বন যখন করবেন বা চর্চা করবেন তার আগে অন্তত 5 ঘন্টা গ্যাপ থাকতে হবে। মানে আপনি যদি এখন দুপুর 1টায় খান, তাহলে আপনি সন্ধ্যা 6টার পরে ক্রিয়াযোগে বসবেন। এইটি হচ্ছে এখনকার বক্তব্য। তাহলে এই ফাস্টিংটা, উপবাসটা জরুরি। এর মাঝে অন্তত আপনি একটু জল খেতে পারেন বা একটা ফল খেতে পারেন, এর বেশি কিছু খাবেন না। ফল খাওয়া প্রথমত নিষিদ্ধ, শুধু জলই খেতে পারবেন। কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সম্পূর্ণরূপে রেস্ট না পেলে আপনার যে ক্রিয়াগুলি আপনি পাবেন তাতে আপনি সঠিকভাবে চর্চা করতে সক্ষম হবেন না। অতএব এই ফাস্টিংটা অত্যন্ত জরুরি। এটি গেল একটি দিক। বাইরের খাবার বর্জন করতে হবে, মানে বাইরে যত কম খাওয়া যায় সেটি দেখতে হবে। ঘরের খাবার খেতে হবে। মাসে 1 দিন বা 2 দিন আপনি বাইরে খেতে পারেন, যেহেতু পরিবার থাকতে পারে অথবা বন্ধু সঙ্গ থাকতে পারে, কারোর আবদার মেটাতে হতে পারে, আপনি বাইরে খেতে পারেন। কিন্তু সেটা খুব চুজি হতে হবে। তার মানে কোনো স্পাইসি বিশেষত খাবেন না, এবং নুন ঝাল টক বেশি খাওয়া যাবে না। এবং আপনি যখন বাড়িতে খাবেন সাধারণ যে ঝালযুক্ত খাবার সেটি খেতে পারবেন, কিন্তু এর বাড়তি ঝাল আপনি মনে করলেন যে আপনি বেশি লঙ্কা দিয়ে খাবেন, সে শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক, আপনি কোনোভাবেই সেটি খেতে পারবেন না। ঝাল খাওয়া প্রবলভাবে বর্জনীয়। এবার আপনার মনে হবে কি চিরদিন খেতে পারবেন না, তা নয়। যখন নাড়ি শুদ্ধ হয়ে যাবে, নাড়ি শোধন হয়ে যাবে, তারপরে আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন, এবং সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এবার কখন নাড়ি শোধন হবে, কি করে হচ্ছে, তার উপসর্গ আছে, সেটি পরে বলে দেওয়া যাবে। কিন্তু আপনি মাথায় রাখবেন যে ঝাল, অতিরিক্ত টক, অতিরিক্ত যাকে বলে মশলাযুক্ত খাবার, সেটি খাওয়া যাবে না। খেলে কি হতে পারে আপনি স্বয়ং বুঝতে পারবেন। আর এটি মাথায় রাখবেন যে ক্রিয়াযোগ বা এই সমস্ত যে আধ্যাত্মিক যে যৌগিক ক্রিয়াগুলি আছে, এগুলি করলে সিস্টেমকে আমরা কুল ডাউন করি, নীরোগ করি, এবং সিস্টেমকে ব্যালেন্স করতে চেষ্টা করি। বাত পিত্ত কফের সাম্য আনবার চেষ্টা করি। আর স্পাইসি খাবার যদি আমরা বেশি ইনটেক করি, তাহলে পরে এই যে ভারসাম্য যেটা প্রতিষ্ঠা চলছে বা রিফরমেশনের একটি প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে বাধাবিঘ্ন আসবে এবং আপনার প্রোগ্রেস, স্পিরিচুয়াল প্রোগ্রেস ব্যাহত হবে। অতএব এই সাবধানতা মানতে হবে। আরেকটি বিষয় কি, নেশাজাত দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন। আপনার যে নেশাই থাকুক বর্জন করতে হবে। চা কফি খাওয়া যাবে না। সর্বপ্রথম যেটা বর্জন করতে হবে, যদি আপনার পানের নেশা থাকে, গুটখা ইত্যাদির নেশা থাকে, খৈনির নেশা থাকে, সেগুলি বর্জন করতে হবে। কারণ এখানে যে মুদ্রা আছে, খেচড়ি মুদ্রা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুদ্রা, সেটি আপনাকে অবলম্বন করা শিখতে হবে। আর সেক্ষেত্রে আমাদের জিভের এর একটি বিশেষ ভূমিকা আছে। তাই পান খাওয়া কোনোভাবেই যাবে না। পান, সুপারি, খয়ের, জর্দা ইত্যাদি প্রবলভাবে বর্জন করতে হবে। প্রতিজ্ঞা করতে হবে এগুলি খাবেন না, এবং অত্যন্ত সহজভাবে তাদের বর্জন করবেন। মনে কোনো দ্বিধা, কোনো অবদমন যেন না থাকে। তারপরে তামাক জাতীয়, ধূমপান ইত্যাদি বর্জন করতে হবে। তৃতীয়ত অ্যালকোহল। আপনি এই ক্রিয়াযোগ যতদিন করবেন ততদিন কোনো প্রকার নেশা করা যাবে না, নেশাজাত দ্রব্য গ্রহণ করা যাবে না। এরকম সংকল্প যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার মধ্যে এই জিনিসগুলি আপনি সার্থকভাবে রূপায়ণ করতে পারবেন। ইউ উইল বি ব্লেসেড। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি গোলমরিচ খেতে পারবেন। গোলমরিচ যেহেতু পেট ঠান্ডা রাখে, কিন্তু বেশি মাত্রায় কখনোই নয়। রান্নায় আপনি দিতে পারবেন। আর যা বলা হলো, তাহলে আমরা প্রথমত এই কুণ্ডলিনী জাগরণ বা ক্রিয়াযোগ বিষয়ক যা যা আছে, যৌগিক ক্রিয়া যিনি সাধন করবেন, সাধন পথে থাকবেন,
তবে খাওয়া দাওয়া বিষয়ে এই নিয়ম মেনে চলতে হবে। এবং দুটি ক্রিয়ার মাঝখানে বা আপনি যদি সকালে খেয়ে নেন, তাহলে অন্তত 5 থেকে 7 ঘন্টা আপনার বিশ্রাম থাকবে। ডাইজেস্টিভ সিস্টেম সম্পূর্ণরূপে সেট না হলে, বিশ্রাম না পেলে আপনি ক্রিয়াযোগে মনোনিবেশ করতে পারবেন না, শরীর ক্লান্ত থাকবে। আর ক্লান্ত শরীরে অস্থির চিত্তে যে টাইমিং দরকার, যে সামর্থ্য দরকার, সে সামর্থ্য আসবে না। অতএব এটি মানতে হবে। কি করে হবে সেটি আপনি বুঝে নেবেন, আপনি সেটি রিয়ালাইজ করবেন। আর একটি বিষয়, জল খেতে পারবেন, কিন্তু আর কিছু এখন অন্তত খাবেন না। যখন মেটাবলিজম বা মেটাবলিক রেট হাই হতে থাকবে, তখন আপনি এই বিষয়গুলি স্বয়ং উপলব্ধি করবেন যে খিদের যে তাড়না সেটিও কমে যাবে। তাই বলে আপনি অসুস্থ হবেন না, আপনি নিরোগ থাকবেন। আস্তে আস্তে শরীরের সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা কমতে থাকবে। অতএব অনেক কিছু আশা বর্জন করে, এক্সপেকটেশনে ফ্রি হয়ে শুধু সরল মনে যৌগিক ক্রিয়ায় নিজেকে নিয়োজিত করুন। আর কোনো নেশা এই সময় করা যাবে না, সে চা কফি হোক আর পান বিড়ি সিগারেট মদ ইত্যাদি হোক। সর্বপ্রথম পান বর্জন করবেন, পান খাওয়া যাবে না। পান খেলে ক্রিয়ার কোনো ফল আপনি পাবেন না, এটি আপনি লিখে রাখুন। ধন্যবাদ।